হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে আমি সত্যি বাইরে এতটাই গরম পড়ছে, এত তীব্র গরমে সকাল 6:30 থেকে উঠে সমস্ত কাজগুলি কত সুন্দর করে গুছিয়ে অ্যাক্টিভলি করি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের প্রতিদিনের ব্লগের মতো আজকের এই ব্লগটাও খুব ভালো লাগবে। আমরা সাধারণ, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন থাকে, আর একটু যদি ভালো হয়ে চলার চেষ্টা করি তা কিন্তু আরও বেশি খরচা হয়ে পড়ে। আর এখন আমি সব সময় চেষ্টা করি আমার যাতে একদমই অল্প জিনিসে অল্প টাকায় যাতে সংসারটাকে খুব সুন্দর এবং পরিপাটি করে তুলি, যাতে এক্সট্রা কোনো কিছুই যাতে আমার ক্ষয় না হয়ে যায়। সত্যি আগে যদি এগুলি বুঝতাম তাহলে অনেক কিছু করতে পারতাম। আজকে এমন একটা দিন এসেছে, বরের পাশে দাঁড়াতে পারছি না বলবো না, আছি, তবে অনেক কষ্ট করেই আছি বলতেই পারো। কারণ সেই এখন পরিস্থিতি আমাদের খুবই খারাপ। তো সত্যি কথা বলতে কি করব বলো তো, আমরা খুবই মধ্যবিত্ত এবং খুবই সাধারণ মানুষ, আর সবসময় তো আমরা বুঝে উঠি না, আর আমিও সংসারটা করছি না। একদমই বলতেই পারো যে সংসারটা করছি, আগে বুঝতে পারিনি, এখন যত দিন যাচ্ছে বুঝতে পারছি। আর যাই হোক, এই তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু জিনিস সুন্দর করে পরিপাটি করে রাখছি। আসলে কি হয়েছে, আজকে স্কুলের মধ্যে একজন গার্জেন আর কি ওই এসেছিল, আর একটুখানি পান সুপারি দিচ্ছিল। আর আমি তো যেহেতু খাই না, তোমরা সবাই হয়তো জানো, আমি পান এবং সুপারি থেকে একটুখানি বিরতই থাকি। আর এতটা গরম পড়েছে, আর তবু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যেও জানি না কেন এতটা গরম পড়েছিল। তো গরমের কারণে বাইরে তো কি তোমাদের সাথে শেয়ার করব, তাই ঘরে বসে বসে সুন্দর করে পরিপাটি করে সমস্ত কাজগুলি গুছিয়ে নিয়ে করছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের স্কুলের গার্জেনটা একজন আমাকে পান দিয়েছিল, সুপারি দিয়েছিল, আর আমি তো যেহেতু খাই না তো করে নিয়ে এসেছি, কারণ আমার বর তো খায়। তো এরকমই ছোট ছোট জিনিসগুলোই না অনেক দামি হয়ে ওঠে, জানো তো। কখনো কখনো আসলে আমার বর তো খায়, তো বর খায় যখন এগুলো একটুখানি সুন্দর করে রেখে দিই, ও না বেশি খায় না, ভাত খাওয়ার পর অল্প একটু হলে হয়ে যায়, আর না থাকলে কোনো অসুবিধে নেই, সেগুলো আর ওর প্রয়োজন হয় না। তো যাই হোক, ওই দিকে অনেকটা মোছামুছি করে নিয়েছি, আর এই কাজগুলি না করতে বেশ ভালো লাগে, জানো তো, গুছিয়ে রাখতে, সংসারের সমস্ত কাজ করতে খুব। জানো তো, আজকে কাজে তো কি বলবো, বাইরে হচ্ছিল বৃষ্টি, আর এখন না অনেক চেষ্টা করব যাতে আমি প্রতিদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যেহেতু আমি প্রতিদিনই ভিডিও ব্লগ শেয়ার করি, আর আজকে কয়েকটা দিন ধরে প্রতিদিন শেয়ার করতে পারছি না বলে আমারও কেমন যেন লাগছিল, ভালোই লাগছে না। তবে যাই হোক, চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ তুলে ধরতে। তো যাই হোক, ওইদিকে সন্ধ্যা টিফিন করছিলাম। আজকে ছেলের একটুখানি বায়না ছিল যে ও খাবে ম্যাগি। তো আমার না এখন বিশ্বাস করবে না, আমার কাছে এই 5 টাকাও না অনেকটা দামি হয়ে গেছে। তো যাই হোক, 5 টাকার তো ম্যাগি আর আনা হয়নি, 10 টাকা প্যাকেট দিয়ে একটা ম্যাগি আনলাম। তো এই এখন না বুঝতে পারছি 5 টাকাও আমার কাছে ভীষণ দামি। তো যাই হোক, ওইদিকে ম্যাগিগুলি প্রথমে একটুখানি ভেঙে নিচ্ছি, না হলে না এগুলো কি হয় তো জানো তো, বানাতে ভালো লাগে না।
আর গোটা গোটা থাকলে দেখবি খেতে আমার যেমন কেমন লাগে, ভালো লাগে না। তো যাই হোক এগুলো একটুখানি করে নিয়েছি। এইবার কিন্তু এই যে আমার জল গরম হয়ে যাচ্ছে আর ওইদিকে ম্যাগিগুলি এক এক করে ঢেলে দেব। দেখো কতটা ভালো লাগছে দেখতে। তো ওকে দিয়ে দেবো ছেলেকে সন্ধ্যা টিফিন। আর যে কাজগুলি করি না কেন, প্রতিটা কাজ কিন্তু আমি অ্যাক্টিভলি করি আর খুব পরিপাটি সুন্দর করে করার চেষ্টা করি। কারণ আমরা গৃহিণী, আমরা নিজের বাড়ি ঘর করের কি আছে কি না সমস্ত জিনিসগুলি যদি গুছিয়ে করি তাহলে দেখতেও ভালো লাগে আর নিজের অসুখ বিসুখটাও কিন্তু হয় না। দেখবে আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে সেটাই বললাম। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানিও যে ঘরদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কতটা ভালো লাগে, সব থেকে বেশি মনে অনেক শান্তি পাওয়া যায়। ও যাই হোক ওইদিকে ম্যাগি করছিলাম আর একটু বরমশাই আর কি আজকে মানে তেমন আর কি দোকানে তো ছিল না। তো যাই হোক দোকানে আর কি বিকি টিকি তেমন ছিল না। তো যাই হোক ও দোকানে যায়নি। আর ওইদিকে আর কি একটু মার্কেটে মানে গাড়িটা নিয়ে গিয়েছিলো, তো গাড়ির মতো তেমন কিছু মানে কিছু হলো না। তো যাই হোক ওইদিকে দুটা আর কি সিঙ্গারা এনেছিল আর বাড়িতেই মানে ঘরেই সস ছিল একটা প্যাকেটের মধ্যে, দেখতে পেলে না ওইগুলি আর কি। তো ওইগুলি আমি মানে সসটা দিয়ে ছেলেকে দিলাম, ছেলে খেলো। আর ওইদিকে নিমকেও এনেছে আর কি 4টা। তো এখন না অনেকটাই মানে খরচা করা কমিয়ে দিয়েছে, খুব অল্প স্বল্প করেই খরচা করে। আগে তো একটা কিছু আনতে বললে অনেক কিছু নিয়ে আসতো জানো তো। আর ওই যে দেখো এটা হলো গিয়ে বাঁশের কড়ইল, আমরা বলি বাঁশের কড়ইল এটা। তো এটা না আজকে ডিনারে রান্না হবে। তো এটা কি করে কি রান্না করো আর তোমরা কি খাও এটা অবশ্যই জানিও তো। আর আমার তো এটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমি এটা আজকে শীতল দিয়ে রান্না করেছি। আর হ্যাঁ অনেকে তো জানি মাংস দিয়েও রান্না করো অনেক কিছু। তো যাই হোক আমি কিন্তু শীতল বা নিরামিষ ভাজা টাজা এগুলি খেতে বিশাল ভালো লাগে। তো আমার বরমশাই ওইদিকে এটা মানে এদিকে মানে এগুলো ঠিক করছিল আর কি, ছুলে দিচ্ছিল। তো যাই হোক আর আমি একটুখানি অল্প ভিডিও করে নিতে পারলাম, বেশ ভালোই লাগলো। আর আজকে জানো তো বর কিছু বললেও না ভিডিও করছি, তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আমার আজকের এই ব্লগটা তোমাদের কতটুকু ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও। চেষ্টা করব প্রতিদিন তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ তুলে ধরতে। জানি না কতটুকু সুন্দর ব্লগ তুলে ধরবো, তবুও চেষ্টা করব যাতে ডেইলি ব্লগ দেওয়ার। তো যাই হোক ওইদিকে দেখো কতটা সুন্দর করে ছুলে নিচ্ছে। তো আশা করছি তোমাদের আমার আজকের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। অবশ্যই যে যেখান থেকে দেখছো আমার আজকের ব্লগটা যদি কোনো অংশ তোমাদের মনে হয় খুব ভালো লেগেছে বা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো। আর হ্যাঁ এরকমই ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে আগে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। আর হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আমার ইউটিউব পরিবার সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে।